গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিং এ নগরবাসীর রয়েছে নানা দুর্ভোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, জানাবেন যে দুর্ভোগ নিয়ে কি বলছে নগরবাসী? দাঁড়িয়ে রয়েছি, তার পেছনে গাজীপুরের সব থেকে বড় দুঃখ যে রেল ক্রসিংটি সেটির অবস্থান। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই রেল ক্রসিং দিয়ে উত্তরবঙ্গের সাথে যোগাযোগের একটি মাধ্যম এবং এখান থেকে সারা দিনে প্রায় ৭৭ জোড়া ট্রেন কিন্তু এখান থেকে যায় এবং এই ৭৭ জোড়া ট্রেন যাওয়ার কারণে কিন্তু মানুষজনকে প্রচন্ড পরিমাণে একটি দুর্ভোগে পোহাতে হয়। তার সব থেকে দুর্ভোগটি বেশি পোহাতে হয় যারা স্কুল এবং বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য যারা আছে তাদেরকে সব থেকে বেশি ঝামেলায় পড়তে হয়। এবং জয়দেবপুর যে রেল জংশনটি আছে সেই জংশনের কিন্তু রেল ক্রসিং, আর এই রাস্তাটি হলো সবথেকে শহরের ভিতর গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়েই কিন্তু আদালত চত্বর, এসপি অফিস, দুদক অফিস, সিআইডি সব জায়গা, পিবিআই সব জায়গায় কিন্তু যাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা স্কুলে পড়াশোনা করে তার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে যায় তাদের জন্য কিন্তু এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি যেহেতু প্রচুর পরিমাণে ট্রেন চলাচল করে তার জন্য সাধারণ মানুষকে খুব দুর্ভোগে পড়তে হয়। আমি আপনাকে একটু জিজ্ঞেস করবো যে আপনারা তো সবসময় এই রাস্তাটি ব্যবহার করেন, এই ট্রেনের কারণে আপনাদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হয়? 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। যানজট বেড়ে থাকে, নিয়মিত আমরা চলাচল করতে পারি না, তারপরে আমাদের অফিস টাইম লস হয়, কর্মক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি হয়, এইগুলোই আর কি। এর আগেও কিন্তু যারা মেয়র হিসেবে এসেছিলেন আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের যিনি মেয়র ছিলেন জাহাঙ্গীর আলম, সেও কিন্তু জায়গার মাধ্যমে এখানে একটি ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভার নির্মাণের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু এখানে 3টি দপ্তর আছে, এক রেলওয়ে কর্তৃপক্ষ, তার পাশাপাশি সড়ক ও জনপথ এবং তার পাশাপাশি কিন্তু গাজীপুর কর্পোরেশন বিদ্যুৎ। আসলে কারোরই সমন্বয় নেই এইখানে একটি ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে, আর এই সমন্বয়হীনতার কারণে কিন্তু চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। আর এই দুর্ভোগের কারণে কিন্তু সাধারণ মানুষের প্রত্যেক দিন প্রায় ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় শুধুমাত্র এই রেল ক্রসিংয়ে এসে। তো এই ছিল এখন পর্যন্ত এই রেল ক্রসিংয়ের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ পোহাতে হয় সেটি সম্পর্কে সর্বশেষ এই দুর্ভোগের কারণেই কিন্তু তাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হচ্ছে। তো সবারই আসলে এই জিনিসটাই চাওয়া যে এই দুর্ভোগ থেকে যাতে কেউ তাদেরকে বের করে দিয়ে আসে। করিয়েছিল এখন পর্যন্ত যে দুর্ভোগের সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।